সুরেন্দ্রের বাড়িতে মনমোহন মন্দিরে ও রাজেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণের শুভাগমন, এই পর্যায়ে আলোচনা চলছে। এখন প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। ঈশ্বর দর্শনের উপায়। তাকে দর্শন করা যায় শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধিতে দর্শন করা যায়। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে মন মলিন হয়। মন নিয়ে কথা। মন ধোপাঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হবে। মনেতেই জ্ঞানী, মনেতেই অজ্ঞান। অমুক লোক খারাপ হয়ে গেছে, অর্থাৎ অমুক লোকের মনে খারাপ রং ধরেছে। শ্রীযুক্ত তৈলক্য সান্যাল অন্যান্য ব্রাহ্মভক্ত এইবার আসে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র মালা লইয়া ঠাকুরকে পড়াইতেছিলেন। তিনি মালা হাতে করিয়া লইলেন, কিন্তু দূরে নিক্ষেপ করিয়া এক পাশে রাখিয়া দিলেন। সুরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে পশ্চিমের বারান্দায় গিয়া বসিলেন। সঙ্গে রাম ও মনমোহন প্রভৃতি। সুরেন্দ্র অভিমানে বলিতেছেন, আমার রাগ হয়েছে। রার ও দেশের বামুন এসব জিনিসের মর্যাদা কে জানে? অনেক টাকা খরচা করে এই মালা। ক্রোধে বললাম, সব মালা আর সকলের গলায় দাও। এখন বুঝতে পারছি আমার অপরাধ। ভগবান পয়সার কেউ নয়, অহংকারেরও কেউ নয়। আমি অহংকারী। আমার পূজা কেন লোবেন? আমার বাঁচতে ইচ্ছা নাই। বলিতে বলিতে অশ্রুধারা গণ্ড হইয়া পড়িতে লাগিল ও বুক ভাসিয়া যাইতে লাগিল। এদিকের ঘরের মধ্যে তৈলক্য গান গাহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। যে মালা ফেলিয়া দিয়াছিলেন সেই মালা তুলিয়া গলায় পড়িলেন। এক হাতে মালা পড়িয়া অপর হাতে দোলাতে দোলাতে গান ও নৃত্য করিতেছেন। হৃদয় পরশমণি আমার আখর দিতেছেন, ভূষণ বাকি কি আছে রে, জগৎ চন্দ্রহার পরেছি। হৃদয় পরশমণি আমার, ভূষণ বাকি কি আছে রে, জগৎ চন্দ্রহার পরেছি। সুরেন্দ্র আনন্দে বিভোর। ঠাকুর গলায় সেই মালা পড়িয়া নাচিতেছেন। মনে মনে বলতেছেন, ভগবান দর্পহারী, কিন্তু কাঙালের অকিঞ্চনের ধন। জয় ঠাকুর, জয় ঠাকুর।